দুপুরে রান্না ছিল আজকে সবজি আর সাথে ছিল মাছ ভাজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে স্পেশালি সবজি রান্না করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন। প্রথম আমি সবজিগুলোকে কেটে এক এক করে সবগুলো নিলাম, তারপরে ধুয়ে তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে একটু মশলাটাকে ভাজা করে তারপরে বাকি মশলাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি সবজিগুলোকে দিয়ে দেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দিব। আর এক এক করে দিয়ে তারপরে আমি মশলার সাথে ভালো করে সবজিটাকে মিক্স করে নেব। আর প্রথমত অনেক কষ্ট হয় মিক্স করতে, পরে দিয়ে আস্তে আস্তে হিট দিলে তারপরে ভালো করে মিক্স করা যায়। আমি ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে গুঁড়া দেব। এত মিক্স হয়ে গেছে। তো আর স্পেশালি সবজি তো খাইতে অনেকই ভালো লাগে। আর এখন সবজির যা দাম, বেশি করে দেওয়া যায় না, তবে সবজির মাধ্যমে দিয়েছি হালকা করে এনেছি, কম কম করে সব জাতের সবজি আনলাম। তো মন যেহেতু চাইছে খেতে তো হবেই। এই তো সবজিগুলোটা, আর আজকে সবজিটা অনেক মজা হয়েছে বন্ধুরা। আর শুধু খালি সবজি দিয়ে তো ভাত খাওয়া যায় না, তো সবজির সাথে একটু মাছ ভাজি করলাম, কই মাছ ভাজি করেছি। তো আমার সবজি রান্নাটা দেখুন কত সুন্দর কালারটা আসছে। তো সবজি প্রায় শেষ পর্যায়ে। তো সবজিটা উঠানোর আগে আমি কাঁচামরিচগুলো ছেঁচে দিয়ে দিতেছি, তারপরে উঠানোর আগে দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর কাঁচামরিচটা প্রথম দিই নেই, কারণ সবজি জাল হলে ভালো লাগে না, এই জন্য কাঁচামরিচটা আগে দিই নেই। তো আমার সবজি রান্নাটা প্রায় শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে সবজিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার সবজি রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। এখন আমার সবজি রান্না শেষ, তা আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব, নিচে উপরে যাতে সবজিটার সাথে ভালো করে মিক্স হয়। তো সবজি রান্না শেষ। আর এখন মাছ ভাজা, কই মাছ ভাজা করলাম। আর কই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকে দুপুরের রান্না। সবাই ভিডিওটা দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।